হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটা ঢ্যাঁড়স আর বেগুনের রেসিপি নিয়ে আসলাম। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু কালো জিরে। আর এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু বড় মাপের করে কেটে নিয়েছি, আর সেম সাইজের আমি বেগুনগুলোকেও কেটে নিয়েছি। আর বেগুনগুলো একদম ছোট ছোট তো। আর এখানে দেখুন, পাশে আমি এই যে একটু সাদা সর্ষে, একটু পোস্তদানা আর কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো এখন। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু ধীরে ধীরে নাড়ব। আর বন্ধুরা মনে রাখবেন, এই রেসিপিটা বানানোর সময় একদম আলতো আলতো করে নাড়তে হবে, যাতে ঢ্যাঁড়সগুলো না ভেঙে যায় আর বেগুনগুলোও যাতে না ভেঙে যায়। আর এই রেসিপিটাতে না বেগুন আর ঢ্যাঁড়স যদি একটু গোটা গোটা থাকে তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই ঢ্যাঁড়স আর বেগুনগুলো এগুলো একবারে ক্ষেতের থেকে তোলা, একবারে ক্ষেতের থেকে তুলেই রান্না করা। কেননা এই ঢ্যাঁড়স আর বেগুনগুলো আমাকে আমার দিদি পাঠিয়েছে। এই যে দেখুন, একবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব পোস্ত বাটাটা। এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা হচ্ছে। এটা একবারে নিরামিষের দিন খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়েই হোক খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন, আমি একবারে ধীরে ধীরে নাড়ছি। আর অল্প নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। অল্প জল দিলাম শুধু মশলাটা ভাজার জন্য। এটা যেহেতু সর্ষে আর পোস্ত দানার বাটা, তো এটা তো বেশি ভাজা যাবে না, নালে তেতো ভাব চলে আসবে। দিয়ে দিলাম ঢেকে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখুন, জলটা একবারে শুকিয়ে গেছে। এই যে দেখুন, সবজিতে একদম জল নেই, মশলাটা একবারে শুকিয়ে আসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার একটা ঢ্যাঁড়স, একটা বেগুনও ভেঙে যায়নি, সবগুলোই গোটা গোটা আছে। দেখুন, রেসিপিটি আমার হয়ে গেল। এখন আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখলেন, খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে আমি ঢ্যাঁড়সের রেসিপিটি বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরপরে নতুন নতুন ভিডিও বানালে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, এরপরে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টাটা।